অর্থ আমি বাড়িতে বসে কীর্তন গাইলেও অর্থ উপার্জন আটকানো যাবে না। আমার যদি পরিশ্রম থাকে আমি বাড়িতে বসে পাবো, আমার যদি কর্ম ঠিক থাকে। এটা আপনারাও পরীক্ষা করে দেখবেন। সারা জীবন পরিশ্রম করে পেলেন না, আর একজনা পরিশ্রম না করে পাচ্ছেন। কিভাবে? দেওয়া আছে, করা আছে, হ্যাঁ, কর্ম করেছে, এখন সেগুলো আসতে আছে, আসবে। এ প্রত্যেকের জীবনে এক। আমরা আজকে সুখ দুঃখ যেটা পাচ্ছি সেটা প্রারব্ধ, আগের জন্মের কর্মফল প্রাপ্ত হচ্ছে। চেয়ে পাই না, আবার না চেয়ে পেয়ে যাচ্ছে। এগুলো মাথায় রাখবেন, মিলাবেন জীবনে। না মিলাতে পারলে এগোতে পারবেন না। খেটে পেলাম না, আবার না খেটে পাচ্ছি। আজ পাওয়ার কথা ছিল, পেলাম না। যেদিন কথা নাই অনেক পেলাম। কি করে এলো? হ্যাঁ, কি কালকে জামাই বাড়ি যাবেন ঠিক হয়ে আছে, রাত্রিবেলা এমন গ্যাস অ্যাসিড হলো, অ্যাম্বুলেন্স এসে কি গীতাঞ্জলি এক্সপ্রেস টিকিট কাটা হয়ে আছে, মেয়ের বাড়ি যাবে, জামাই বাড়ি যাবে, হলো না? আপনি ঠিক করেছিলেন যাবেন, কিন্তু প্রারব্ধ কর্ম আলাদা হয়ে আছে, আপনার যাওয়া যাবে। মোহনবাটিতে কীর্তন গাইব, কয়েকজন ফোন করে জানালো, প্রভু যাচ্ছি, অনেক দিন আপনাকে দেখি না, চাক্ষুষ দেখব, মোবাইলে দেখি, টিভিতে দেখি, আপনাকে দেখব। তা বাস, তাদের মধ্যে কয়েকজন এসেছে, কিন্তু যে বেশিবার ফোন করে আমাকে জ্বালাচ্ছিল সে আসেনি। কি হলো রে তোর, কি হলো, এলি না যে? বলে প্রভু হঠাৎ পা হড়কে গিয়ে বাথরুমে পড়িয়া গেলাম, এখন আমি হাসপাতালে। ভাব কি জিনিস, ভাব। হ্যাঁ, তোমার ইচ্ছা ছিল, কিন্তু প্রারব্ধ হড়কানো আছে, এই জায়গায় তুমি হড়কাবে। এটা তো তুমি চাও না, কি করে এলো? এটাই তোমার কর্মের ফল। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি সবই সপিলাম। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে সবই সপিলাম। যা ছিল হে গিরিধারী, হে মুকুন্দ মুরারি, যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। 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 কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সবই সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে প্রভু সবই সপিলাম। তোমারি চরণে প্রভু সব সপিলাম। দয়াময় হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি সবই সপিলাম। হে
परम दयाल श्री गुरुदेव की, श्री काशी धाम की। আস্তে 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 কোথাকার কি নাম তোমার? স্বয়ং রামানন্দ স্বামী বের বললেন। গুরু গম্ভীর কণ্ঠ, মুখমণ্ডল গম্ভীর, শান্ত স্নিগ্ধ। এই ছেলে কি নাম তোমার? আগে আমার নাম সদানন্দ। ওর নাম রাখলে হয় না, চোখে মুখে ভয় কেন? আগে আমার মা বাবা যদি আমাকে ধরে নিয়ে যায় তবে তোমার সদানন্দ নামে কি যায় আসে? সদানন্দ মানে তার কোনো নিরানন্দ নাই, কোনো দুঃখ নাই, ওটা শেষে হয়। ভজন রস পেলে তবে ভজনানন্দ, নামানন্দ, সেবানন্দ, তবে আনন্দ হবে। নাম রেখেছে লক্ষ্মী, কিন্তু তার ব্যবহার অলক্ষ্মীর মতো। কি হবে নাম রেখে? এই যে আমার মা বাবা ছোটবেলা নাম রেখে দিয়েছে শ্যাম সুন্দর। সুন্দরের কিচ্ছু নাই, কেউ দেখতেও চায় না। নামটা এখন একটা কর্ম দেখে রাখুক, যে কীর্তনিয়ার নাম। হ্যাঁ, সে তখন ছোটবেলা রেখে দিয়েছে সুন্দর। লোকে আসে দেখতে, বলে ও মা, ইনি শ্যাম সুন্দর। বাঁশিও নাই, চূড়াও নাই, চুলও নাই। কি কষ্ট হয় জানেন? খুব কষ্ট হয়। তা গুরুজি বলছেন, হ্যাঁ রে সদানন্দ, এখন নামে যায় আসে না। তোর নাম সদানন্দ, মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছিস ভয় আনন্দ, নিরানন্দ। কি চাস এখানে? বলে আপনার চরণে আশ্রয় চাই। রে ছোকরা, শ্বশুর বাড়ি যাওয়া যায় রে, মাসির বাড়ি পিসির বাড়ি যাওয়া যায়, থাকা যায়। গুরুগৃহে থাকা এত সোজা জিনিস না। শুতে বালিশ পাবি না, বিছানা পাবি না, পুরস্কারের বদলে তিরস্কার। জাগরণ হয়ে থাকতে হবে, বাক্য শুনে চলতে হবে। কদিন টিকবি রে খোকা? এটা মায়ের আদরের জায়গা নয়, মামা বাড়ির আবদার না। গুরুগৃহ আরাম বেরামের কোনো লেখা নাই। শুধু কঠিনতা, শুধু কঠোরতা, আর কেবল জীবন সংগ্রাম। সাধনা হাসতে হাসতে হয় না, কাঁদতে কাঁদতে হয়। আচ্ছা, পাহাড়ের চূড়ায় উঠতে গেলে এমনি এমনি হয় না, অনেক কষ্ট করে উপরে উঠতে হয়। তে গুরুগৃহে আধ্যাত্ম জীবনে উন্নতি করতে গেলে, ঈশ্বরের দিকে পৌঁছাতে গেলে আরাম বেরামে হয় না। কঠোর পরিশ্রম, কঠোর সাধনা, কঠোর সংযম চাই। পারবে? না খেয়ে থাকতে হবে, সহ্য করতে হবে, ঘুমানো চলবে না। পারবে? আমাকে পারতেই হবে। পারার জন্যই এখানে আসা, গৃহ ত্যাগ করে এসেছি। ঠিক আছে, পরীক্ষা দাও। কি পরীক্ষা গুরুদেব? ভিক্ষা করে আনো। ভিক্ষার নিয়ম হচ্ছে কারো বাড়িতে ঢুকবে না। 12 বৎসরের ছেলে তুমি, শোনো, এই যে একবার বলুন, পরম দয়াল গুরুদেব কি? যা বলবে শুনবেন কি? আর বলেন হ্যাঁ, খুব বুঝে বলবেন, নালে হ্যাঁ বলে দিবেন, করবেন না, সে আবার মহাপাপ। এই জন্য অনেকে বলে, শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন ভালো লাগে, তবু দীক্ষা নিইনি কেন? বলে আমরা করব তো করার মতো করব, না করব তো এখন করব না। আমি তাহলে কবে করবে? বলে 70-এর পরে। আমি 70-এর স্টেশনের আগে যদি তোমার নামবার সময় হয়ে যায়, তাহলে তুমি 70-এ যেতে পারবে? মা গো, ও কথা বলতে নাই। যা করবে আজকে না, এখনই করো। কাল নয়, পরশু নয়, পরে নয়, আজকেই বাহু তুলে হরি বল। হরি বল রে, হরি বল রে,
বলদে বলদে হরি বলদে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বলদে হরি বলদে 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 হরি বলদে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল ভাই, নাম ছাড়া কলিকালে আদি গতি নাই। হরি বল হরি বল হরি বল নাম ছাড়া করি কালে আরোতিরা হরি বল হরি বল হরি বল ভাই, নামের গুণে উদ্ধারিল জগাই আর মাথা। হরি বল হরি বল হরি বল বলদে বলদে হরি বলদে হরি বল রে বল রে হরি বল রে হরি বলদে হরি বলদে হরি বল রে হরি বল রে বলদে বলদে হরি বলদে হরি বল। আয় 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 আয়, বসে পড়লি? আচ্ছা বস, বসে শুনে নে। ভিক্ষা করতে যাবি, কারো বাড়িতে ঢুকবি না, কোনো মায়ের কোলে বসবি না, কেউ খেতে দিলে খাবি না। মাথায় আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, এটা মাথায় রাখবি। আর যার বাড়িতে ভিক্ষা দেবে, ভিক্ষা থেকে এক মুঠো করে নিবি, বাকিটা বাদ দিয়ে দিবি। প্রতি বাড়িতে ভিক্ষা চাইবি, কারো বাড়িতে এক বাড়িতে সব ভিক্ষা নিবি না। একে বলা হয় মাধুকরী। মৌমাছি যেমন নানা ফুল থেকে বিন্দু বিন্দু করে মধু সংগ্রহ করে, ঠিক ভিক্ষা যারা করে সেটাকে নির্মল বলে। শুদ্ধ ভিক্ষা কোনটা? যেটা অল্প অল্প নেবে, এক জায়গায় বেশি নেবে না, তাহলে ওটা ভগবান গ্রহণ করে না। এটা মাথায় রাখ, মাথায় নিয়ে যা। ভিক্ষা করে নিয়ে আসবি, তারপর তোকে দীক্ষা দেব। ঠিক আছে? যা। বললেন গুরুদেব কৃপা করুন, আমি যেন সফল হয়ে ফিরতে পারি। আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার পা। কেউ উঠবেন না ভিক্ষা দিতে, ঠিক আছে? এই তো শেষ হয়ে গেল। যদি একান্তই দেওয়ার লাগে শেষে দেবেন, আর বাকি সময় একটু শুনে নিতে হবে, আপনাদেরই কল্যাণের জন্য, আমার জন্য নয়। যে শুনবে তার কল্যাণ হবে, যে বুঝে নিতে পারবে তার মঙ্গল হবে, আর যে বুঝে নিতে পারল না তার আসা যাওয়া সার হয়ে যাবে। নিতাই গৌর। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার পা। কে বলে আমার জন্য চাই না কিছু, আমার গৃহে গুরুদেব। আমি আমার জন্য চাই না কিছু, আমার গৃহে গুরুদেব। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার পা। একটা জিনিস ভুলে গেলে ভুল হয়ে যাবে। যদি কেউ আধ্যাত্ম পথে সুখী হতে চান, সংসারে যদি কেউ আনন্দ পেতে চান, তাহলে গুরু দরকার। সৎগুরু,
সচ্চিদানন্দে নিবেদিত গুরু, সেই গুরুর বাক্যকে বেদ বাক্যের চেয়েও বড় করে মানতে হবে। সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। এটা যদি মেনে চলতে পারেন, স্বয়ং ভগবান আপনার পিছু পিছু যাবে। কারণ কি, গুরু আশ্রয় নিলে গোবিন্দ আপনাতে আসবে। গুরু তজি গোবিন্দ ভজে, সেজন নরকে মরে। কেমন? গুরু ছাড়া ভজন হয় না, গুরু ছাড়া সাধন হয় না, গুরু ছাড়া পথ পাওয়া যায় না। গুরুই জ্ঞানের প্রদীপ জেলে দেন, তত্ত্বটা বুঝিয়ে দেন আমি কে। এই তত্ত্বটা কেবল শ্রী গুরু চরণার বৃন্দে আশ্রয় নিলে সেই ব্যক্তি বুঝতে পারে, অন্যজন নহে। তাই ভাগো শুনুন কি বলছে। ভিক্ষা চাইছে, গুরুদেব তাকে বলে দিয়েছে কারো বাড়িতে স্থূল ভিক্ষা মানে পুরোটা দিয়ে দেবে, এভাবে নিবে না। কারো কোলে বসবে না, তোমাকে ছোট দেখলে আদর করতে চাইবে। বাড়ির ভেতরে ঢুকবে না, কারণ তুমি বাড়ি ছেড়ে এসেছ। বাড়ি হচ্ছে একটি কি মায়ার গণ্ডি, ওখানে মায়া মরিচিকাময় অন্ধকার। ওখানে ঢুকলে তুমি গুরু ভুলে যাবে, গোবিন্দ ভুলে যাবে, সত্য ভুলে যাবে। যারা সংসারের মধ্যে আছে তারা কুয়োর ব্যাঙ হয়ে পড়ে আছে। ওরা বাহিরের জগৎ দেখতেও পায় না, বুঝতেও পারে না এর বাইরে যে জগৎ আছে এটা জানেও না আর দেখেও না। হ্যাঁ, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি। হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, গম গম করে বৃষ্টি হতে লাগলো, মেঘের গর্জন হতে লাগলো, বিদ্যুতের দামামা বাজতে লাগলো। ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে একটি বাড়ির কাঞ্চালে দাঁড়িয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কে ওখানে? কে দাঁড়িয়ে? আগে আমি মা, আমি সদানন্দ। সদানন্দ, কি সুন্দর নাম, কি সুন্দর দেখতে। আহারে বাছা আমার, ওখানে দাঁড়িয়ে কেন? আগে বৃষ্টি পড়ছে তাই? তা বেশ তো, তুমি তো ডাকবে আমাদের, এসো ভেতরে এসো। আগে না মা, ভেতরে যাব না, এই বেশ আছি, বৃষ্টি থেমে যাবে, আমি চলে যাব। বাছা রে, আয় আয় বাবা, আমার ভেতরে আয়। কি মিষ্টি দেখতে। তা তোমার বাবা মা কবে মারা গেল? আগে কেন বলছেন বাবা মা মারা গেল? বাবা মা না মারা গেলে কেউ ভিক্ষায় আসে বুঝি? বাবা মা তোমায় ছাড়বে ভিক্ষা করতে? এই বর্ষায়, এই বাদরে, এই ঝড়খায় তুমি ভিক্ষা করতে বেরিয়েছ? মা, আমার বাবা আছে, আমার মা আছে, আমি তাদের কাছে নেই, আমি গুরু রামানন্দজির চরণে এসেছি, উনি আমাকে ভিক্ষা করতে পাঠিয়েছেন। এই দেখো, নিজের বাবা মাকে ছেড়ে এই যে গুরুর কাছে এলি, ইনি তো দানব, গুরু নয় দানব। এই বাচ্চা ছেলেটার দিকে তাকালে মন ভরে যায়। তাকে কিরকম কষ্ট করে দেখুন, ভিক্ষা চাইতে পেয়ে পাঠিয়েছে। এই এদেরকে কে গুরু বলে বলুন তো? কে মায়েদের মন কষ্ট হচ্ছে নাকি? যে ঠিকই বলেছে নাকি? কষ্ট যদি না করবি মা, তারপর একটা কি কষ্ট পাবি কথা। ভালো কিছু পেতে গেলে কষ্ট লাগেই, মেহনত লাগে। পৃথিবীতে যারা সামান্য বড় হয়েছে, সাধারণভাবে জীবনযাপন করে কেউ বড় হয় না। কৃচ্ছ সাধন করতে হয়, কত কষ্ট নিতে হয়, তবে এক গাঁট ওপরে ওঠা যায়, তা না হলে নিচে নেমে যেতে হয়। বলে গিরধারী লাল কি। গুরুদেব বলেছিল বাড়িতে ঢুকো না, কিন্তু ছেলেটার বাকি নাই, ঢুকে গেছে। এই যে আদর না, আদরে তো বাঁদর হয়। ওরে বাবা রে, ওরে আমার লাল্লা রে,
ওরে আমার জাদুরে আ এ বললে কার না ভালো লাগে বলুন তো? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই যে আমরা আছি না কীর্তনে, সারা জীবনে কত কিছু দেখলাম, একটু যদি কারো মনে লেগে যায় সে যে কত কিছু দিতে চায় তার ঠিক নাই। কিন্তু আমাকে আমার মাথায় রাখতে হবে কোনটা নেব কোনটা ছাড়বো, গুরু কোনটা বলেছে। না হলে মা কীর্তন কবে বন্ধ হয়ে যেত। যেরকম আদরের চাদর আমাদের দেয়, হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, তুমি সব ছেড়ে চলিয়ে আইসো, রাজ্যও পাবে রাজকন্যাও পাবে। এই বয়সেও যদি লোক রাজকন্যার কথা বলে, কীর্তন গেয়ে আর কি হবে? খালি আমার দলের ছেলেদের কাছে খবর নেয় ওনার কি বে হয়েছে। আমি ভাবতে পারিনি সে মেয়ে কথা পেয়েছে। হ্যাঁ, আর তার মানে কি সব স্তরের তো আছে মা, আছে আছে। এই জন্য এ পদ বড় গন্ডগোলের পদ মা। এই ছেলে একটু খোল বাজাতে পারে বলে কত লোকটাকে ভেতরে ডেকে নিয়ে চলে যায়, আমি খুঁজে পাই। শেষকালে নেড়া মাথা করে রেখেছি, অন্তত চিনতে পারবো এই আমার লোক। বলো রাধে রাধে। এ খালি আমাকে যেতে যেতে বলে কীর্তনে ক পয়সা, হায় তারা রাজ্যও দিবে রাজকন্যা দিবে। ওরে কচি রে ঢুকিস নি রে, ও তো মায়া মৃগ রে। চক চক করছে বটে, ওটা সোনার হরিণ নয় রে, সীতা মা ভুগে গেল। এই সোনা, হ্যাঁ, মায়েরা যে কত রকমের বায়না করে, কোনটা যে হরিণ আর কোনটা যে দানব, মায়া মরিচিকা, মায়েরা তো বুঝতে পারে না। আমি একটা ঢং দেখাই, আপনার দেখেন, এখানে সেরকম কেউ করে না। জীবনে তোমাকে আমি কিছু চেয়েছি, বলো এই একটা জিনিস চাইলাম তাও তুমি দেবে না। এরকম বললে কোন পুরুষ বলবে যে না? মায়েদের আমার ওই কথা আছে, সারা জীবন কত কিছু নিল, তারপরে আমি কি কোনোদিন কিছু চেয়েছি? কি মিথ্যেবাদী! ভাগ্যিস আপনারা বলেননি ভালো। না না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিণা। বলো না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখাতে হরিণা। কৃষ্ণ বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখাতে হরিণা। নামি মোর ধ্যান নামি মুরগি, হরিণা হরিণা। নামি মোর ধ্যান নামি মুরগি, রাম
নাম সে আমার প্রাণের প্রাণ না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধাম কাজ হবি না। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আনন্দ হলো, প্রেম হলো, কিন্তু অধিকটাই কি হলো, ছেলেটি বৃষ্টি থেমে গেল। ওই মা বললেন, বাছা এই ঝড় বৃষ্টির রাতে তোমায় কোথাও যেতে হবে না, আমি তোমার ঝুলি ভরে তোমার মাথায় তুলে দেব, আজ আর কোথাও যেতে হবে না, যাও তুমি চলে যাও। একবারে এক পুটলি বেঁধে দিলেন, চাল ডাল তরি তরকারি ভরিয়ে দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, গুরু বাক্য কি রাখা হলো? কোনোটাই রাখা হলো না, সবগুলোকেই ভেঙে দিল। আদর পেয়ে ভিক্ষা নিয়ে চলে এলো। গুরুজি এসেছিস? আয় বেটা আয় আয় আয়, তোর অপেক্ষায় আছি। ভিক্ষা অনেক পেয়েছিস বাবা? আগে হ্যাঁ গুরুদেব। যা ওটা রন্ধন কর, পাক কর, পাক করে মন্দিরে দেবী, আমি তুলসী দিয়ে প্রাণ গোবিন্দকে নিবেদন করব। করল তাই। শিষ্য আজ প্রথম দিন ভিক্ষা করে এনে রান্না করে গুরুজির মন্দিরে দিয়ে এলেন। আর গুরুজি কি করলেন? গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কে বলে উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী ভক্তমণ্ডলী মায়েরা, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনছেন, শোনা দরকার বলে। আর এখন যেটা শুনছেন সেটা খুবই খুবই বেদনাদায়ক কথা। সেটা হলো এটাই, প্রতিদিন ভগবান হাত বের করে হাস্য বদনে অধরে তুলে নেন। আজ কিন্তু সে ঘটনা ঘটল না। গুরুদেব চেষ্টা করলেন 3 বার, কিন্তু ভগবান আজ আর হাত বের করলেন না, খেলেন না। রামানন্দ স্বামী কেঁদে উঠলেন, প্রভু আমি কি অন্যায় করেছি যে আপনি আমার সেবা নিলেন না? আপনি তো প্রতিদিন কমল হস্ত বের করে আপনার মধুর অধরে তুলে নেন। আমি দর্শন করে প্রাণ জুড়িয়ে ফেলি, কিন্তু আজ তুমি নিলে না কেন প্রভু? আজ তুমি পেলে না কেন? আজ আমি অভুক্ত থেকে যাব। আপনি সেবা নিলেন না, আমি কি করে সেবা পাবো? আপনাকে না দিতে পারলে আমি কেন বাঁচব? আমার তো মরাই ভালো। যার পাপে যার অপরাধে ভগবান সেবা নিল না, তার বেঁচে লাভ কি? আমি ও মৃত্যু মুখে ঢলে পড়ব। ধ্যান করলে কারণ কি?
দ্রব্যে দোষ না আমার দোষ দেখার জন্য ধ্যানমগ্ন হলেন। ভারতীয় যোগ সাধনা করতে থাকুন, চোখ বন্ধ করে আপনি সব কিছু জানতে পারবেন। সব গ্রহে কি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, আপনি চোখ বন্ধ করে দেখতে পাবেন। এমন এক যোগ সাধনা হরিনাম। হরিনাম হচ্ছে ভক্তি যোগ। গাইতে গাইতে জপতে জপতে করতে করতে আপনি যোগী বেনে যাবেন। যা পাবেন তা বসেই পেয়ে যাবেন। দুনিয়া ছুটে যে পাওয়া যায় না, আপনি এক জায়গায় বসে প্রাপ্ত হয়ে যাবেন। এই জন্য একটি গান আছে, আপনাতে আপনি থেকো মন দে, আপনাতে আপনি থেকো মন। ও তুই যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন। হায় মন দে, আপনাতে না না যেও না কারুর ঘরে, তুমি যেও না, যেও না কারুর ঘরে, আপনাতে আপনি থেকো মন দে, আপনাতে আপনি থেকো। তীর্থ ভ্রমণ দুঃখ ভ্রমণ মন চাটন করো না রে, তীর্থ ভ্রমণ দুঃখ ভ্রমণ তুমি মন চাটন করো না রে। আনন্দ ত্রিবেণীর নীরে শীতল হও না মূলাধারে, আপনাতে আপনি থেকো মন। হায় হায় মন দে, আপনাতে আপনি থেকো মন। যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো। দাই গৌর হরি হরি মনরে আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে আপনাতে। আপনারা বুঝে নিলেন অল্পতে। এ এমন এক সাধনা, প্রতিদিন অভ্যাস করুন। চোখ বন্ধ করে 5 মিনিট করে বসে অভ্যাস করুন। কি পান আপনারাই বুঝতে পারবেন। এ শুধু বললাম হয়ে গেল তা না, করে দেখতে আর। এগুলো শুনলে হবে না, এগুলো করে দেখতে আর। করে দেখুন আপনি কত শান্ত হয়ে গেছেন, ক্রোধ কমে গেছে, অভাব মিটে গেছে। অভাব তো বাইরে নয়, অভাব তো মনে। দুঃখ বাইরে নয়, দুঃখ তো মনে। হ্যাঁ, একে উপলব্ধি হবে। শুধু বসতে হবে, ছুটা দৌড়া নয়, লাফালাফি নয়, দাপাদাপি নয়। দুনিয়া ঘুরে বেড়াবেন, এক ছিটে ফোটা শান্তি পাওয়া যাবে না। কিন্তু ভারতীয় যোগ সাধনা, মহাপ্রভুর হরিনাম ভক্তি যোগ একবার করে দেখুন, নয়নে জল আসবে, আপনি আনন্দে ফেটে পড়বেন। যেটা কোনোদিন খেয়ে হয় না, শুয়ে হয় না, পেয়ে হয় না, পাবে। যা চাবি তা বসে পাবি। রামানন্দ স্বামী জানতে পারলেন কেন মহাপ্রভু খায় না। দেখতে পেলেন,
দোষটা কিসে? দ্রব্যে না সেবকে? আমার দোষ দেখতে পেলেন ধ্যানের দ্বারা। কি দেখলেন? ছেলেটি ভিক্ষা করেছে অন্যায়ভাবে। সদানন্দ, আগে গুরুজি এদিকে আয়। বলুন গুরুজি, বলো, আমি তোমাকে যেভাবে বলেছিলাম তুমি ভিক্ষা করেছিলে? আগে না গুরুদেব। কেন? বৃষ্টি এসে যাওয়ায় এক মা আমাকে ডাকলেন, কোলে বসিয়ে খাওয়ালেন, তারপরে আমার ভিক্ষার ঝুলিটা ভরে দিলেন। চাপ দাও, অপদার্থ, অধমের অধম। তোর জীবনটা নাশ করলি আর আমারও জীবনটা নাশ করে দিলি। হতভাগা, তুই অন্যায় করলে আমার ভগবান খেলো না, আমার ভগবান না গেলে আমি বাঁচবো কি করে? তোর জন্য আজ আমার ভগবান উপসী থেকে গেল। তোকে আমি কতবার করে বললাম এটা আরাম বেরামের জায়গা নয়, এটা মায়ের আদরের জায়গা নয়। কৃষ্ণ ভজন সাধন আত্মজ্ঞান লাভ করা এত সোজা না। কাপড় জামায় ময়লা সহজে ওঠে না, অনেক ঘষতে হয়। থালা বাসনের ময়লা অনেক চাপ দিয়ে তাকে তুলতে হয়। তা মানব জীবনের জন্ম জন্মান্তরের দাগকে তুলতে গেলে কৃচ্ছ সাধন করতে হয়, কঠোর জীবন যাপন। হতভাগা, প্রথম দিনেই তুই আমার বাক্য ফেল করলি। তুই কি করে বড় হবি? নিজেকে নিজে যে রাখতে পারে না তাকে ধরে রাখবে কে? এ জগতে যা হয় সব উপদেশে হয়, হাতে হাতে হয় না, স্পর্শ করে হয় না। ভগবান উপদেশ দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছেন নারদকে, নারদ দিয়েছেন ব্যাসদেবকে, ব্যাসদেব দিয়েছেন লক্ষ্মীপতিকে, লক্ষ্মীপতি দিয়েছেন আমাদের মানে মাধবেন্দ্রপুরীকে, মাধবেন্দ্রপুরী দিলেন নিত্যানন্দ প্রভুকে, আর নিত্যানন্দ হলেন আমাদের জগৎগুরু। আমরা তার শিষ্য হয়ে আজ নিতাই বলি। হতভাগা, এই পথে এসে তুই আমার বাক্য পালন করলি না, তুই কি হরি ভজন করবি? দূর হয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই মুচির কুলে গিয়ে জন্ম নে। বুঝতে পারবি যেখানে খোল বাজে না, যেখানে হরিনাম হয় না, যেখানে মহাপ্রসাদ নেই, সেই জায়গা কি আর এই জায়গা কি? নিজের দোষে নিজেই পতন হল। অভিশাপ দিলাম, তুই মুচির কুলে গিয়ে জন্ম নে। প্রাণ ফেটে গেল সদানন্দের। সে যে মা ছেড়েছে, সে যে বাবা ছেড়েছে, ঘর ছেড়েছে, যার জন্য আজ সেটাও ছেড়ে গেল। বুঝতে পেরেছি মানুষ দুঃখী হয় তার নিজের দোষে, মানুষ সুখী হয় তার নিজের কর্মফল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। এখন পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। হইনা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। গুরুদেব আমারি কৃপা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে।
পা ছাড়, ছেড়ে দে আমার পা। ভেবে কাজ করলে কি তোকে পা ধরতে হয়? হুঁশ রাখলি না, আদর খেয়ে তুই ভুলে গেলি গুরু, গুরু বাক্য ভুলে গেলি, ভগবান ভুলে গেলি। তুই মায়ের কোলে গিয়ে বসে বললি, যদি মায়ের কোলে বসার এত শখ, নিজের মাকে ছাড়লি কেন? নিজের সংসার ত্যাগ করলি কেন? তোকে এত করে বোঝালাম। ত্যাগ যখন করলি, ত্যাগের পথে যেতে গেলে কঠোর হতে হবে, সংযমী হতে হবে। পারলি না? জিহ্বার লালসে এতি উতি ধাই, তার মধ্যে জিহ্বা অতি লোভময়। এই খাওয়ার জন্যই মানুষের পতন হয়। তুই খেতে গেলি, যেটা তুলসী দেওয়া হলো না, যার ঘরে ভগবান নেই, যারা নিবেদিত করে খায় না, তুই সেই অপ্রসাদ খেয়ে নিলি। যা, তুই মুচির ঘরে জন্ম নে। অনেক চরণ ধরে কান্নাকাটি করলো ছেলেটা, গুরুদেব আমি ভুল করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, আর জীবনে এরকম না। দাগ থাকা দরকার। ছেড়ে দিলে তুই বাঁদর হবি, ক্ষমা করে দিলে মানুষের চরিত্র বদল হয় না। যদি দণ্ড দেওয়া হয়, তবে তার মনে থাকবে কিসের জন্য এত দণ্ড। তাই দেখুন আমাদের ভারতীয় দণ্ডবিধান, ভারতীয় দণ্ডবিধান আছে বলেই বহু মানুষ ভয় পায় অন্যায় করতে। কারণ তারা দেখে নিয়েছে ফাঁসিতে ঝুলতে হবে, আজীবন তাকে জেলে কাটাতে হবে, জেলের ঘানি টানতে হবে। তাই অনেক মানুষ ভয়ে অন্যায়ের দিকে যায় না। দণ্ড আছে বলে, দণ্ড যদি না থাকতো মানুষ অন্যায় করতে ভয় পেত না। যা, তোকে ছাড়লে হবে না, তুই মুচির গৃহে গিয়ে জন্ম নিবি। তবে তোর চোখের জল ব্যর্থ যাবে না। তুই আমার পা ধরে কেঁদেছিস, একটা কথা পাবি। সেটা কি? তুই যেখানেই জন্ম নে, মনে রাখবি কি জন্য তুই মুচির ঘরে জন্ম নিলি। এটা মনে থাকলে দ্বিতীয়বার আর ভুল করবি না। ভক্তমণ্ডলী মায়েরা, একটু নিজেদের দিকে ভাবুন। আপনারা, আমরা ভাবি আজ কেন আমাদের এই ডিসটেন্স, অর্থাৎ আমরা কেন এই জায়গায় জন্ম পেলাম, কেন এক জায়গায় হলো না? আজকে হরিনাম শুনছি এক জায়গায় দাঁড়িয়ে, একই দিকে তাকিয়ে আছি, একই ভাব, একই মন, একই গতি, একই পথ, কিন্তু আমরা আলাদা হয়ে যাই কেন? আমরা যেখানে জন্ম পেয়েছি সেখানে কেউ হরিবোল বলে না, সেখানে মহাপ্রসাদ হয় না, সেখানে কেউ সত্যদর্শী নাই। কেন আমরা ওই জায়গাটায় জন্ম পেলাম? আমরাও অভিশাপ পাইনি তো? মানে ওই যে সদানন্দ যেখানে জন্ম পেল অপরাধের জন্য, আমরা এখানে জন্ম পেলাম কেন? ওই অপরাধ আমরা করিনি তো? মাথায় রাখতে হবে। আগামী দিনগুলো যাতে ভালো হয়, আজ থেকেই চালু করতে হবে। রাধে রাধে। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আচ্ছা, আমার ভালো লাগলো উলুধ্বনি হরিধ্বনি হলো, কিন্তু জানার চেষ্টা করি কেন উলুধ্বনি হলো। আমি বলছি বলে নাকি না? কেন? আসলে কি আপনারা করছেন তো হরিনামের জন্য, আর ওখানে মুচির পাড়ায় উলুধ্বনি হচ্ছে কেন? ওখানে সদানন্দ মরল, এখানে জন্ম নিল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। কে বলে হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। নিতাই গৌর হরিব। ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ।
শ্রী গোবিন্দ দেব কি। একবারে শেষের দিকে চলে এসেছি। একটা কথা ভালো লাগবে আপনাদের শুনলে, সেটা কি, ওর যেমন জন্ম ফেরি হলো, কোথায় ছিল, কোথায় গিয়ে জন্ম হলো, এই লুডু খেলা তোর জানিস, জানিস লুডু খেলিস, সময় পাবি কোথা। ভোর থেকে বই কাঁধে নিয়ে নিয়ে একবার টিউশনি, একবার স্কুল, স্কুল থেকে আবার এরা খেলবে তা তবুও ওরা হ্যাঁ বললো। লুডু খেলিস? হ্যাঁ, লুডুতে দেখবেন এক এক করে উপর দিকে উঠছে, কার মুখে পড়ে গেলে একবার জিরোতে এসে নেমে যায়। সাপের মুখে পড়ে গেলে একবারে 10 থেকে 20 থেকে জিরোতে এসে নেমে যায়। এ মানব জীবনটা তাই, কত কষ্ট করে একটা একটা ধাপে উঠলো উপরে, তারপরে নাগিনীর মুখে পড়ে গিয়ে বলো রাধা মাধব কি। কত সাধু ভিক্ষা করতে গিয়ে ঘরে ঢুকে গেছে, সে আর বেরোয়নি। হ্যাঁ বাবাজি, এ নাতনি এবছর মাধ্যমিক দেবে, ভালো গো বাবা, এর হাতে জল খাও, জল খেয়ে জল হয়ে যাবে। সে ওই নাতনির প্রেমে পড়ে গেল, বাবাজি আর বেরোলো না। এই জন্য বলি রে বাপ, ঢুকিস নি, বাইরের লোক বাইরে থাক, ঢুকবি আর বেরোতে। এই যে আমরা ঢুকেছি আর বেরোতে পাচ্ছি, বলুন তো। এই যে প্যাঁ প্যাঁ, এখন আবার সানাই ছাড়া বে হয়নি। আগে তো কারো প্রদীপ জ্বলছে কিনা মনে নাই। হ্যাঁ হ্যাঁ, বলো রাধে রাধে। কি হয়েছে বাবা? বাহ, আমাদেরও মানে উনি সবার কথা বললেন, আমাদের কথা বললেন না, কষ্ট হয় না? সবাই খাবে, সবার জন্য সেবার ব্যবস্থা, কি ভালো লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। বাড়ি গিয়ে আর খেতে হয়নি, এই হরিনামও শুনবো, আবার সেবা পাবো, এ অফার সব জায়গায় নাই। কি ঠিক আছে, উনি খুব ভালো লোক, কিভাবে সবারকে হরিনাম শোনাচ্ছেন, মঙ্গল করছেন, আবার মানে সেবার ব্যবস্থাও রেখেছেন। এটি আবার আর একটা পাঠ, এও মহাপুণ্যের বিষয়। সেবা দান করা এত সোজা জিনিস না। তা যারা আবার হরিনাম শুনছে, তাহলে জানা গেল সবার জন্য সেবার ব্যবস্থা আছে। কেউ চলে যাবেন না সেবা না নিয়ে। একবার হরিধ্বনি, হরিধ্বনি উলুধ্বনি কদিন রেতে নানা, রেতে নানা, তানা নানা নানা, উলুধ্বনি শঙ্খধ্বনি। নিতাই গৌর হরিব। হ্যাঁ, এর আগে অনেকবার জন্ম হয়েছে, আবার হয়েছে, আবারও হবে। কর্ম যেরকম করব সেই সেই ঘরে, হয় উপর দিকে যাব, না হয় সাপের মুখে পড়ে। একটা জিনিস বলি আপনাদের, বলি নাকি না ছেড়ে দেবো। একটা কুকুর হরি নাম শুনতো। কুকুর, কুকুর জানেন তো, 5 পা। আচ্ছা, সে মা এরকম করলো, হয়তো দেখেছে তাদের ওখানে কুকুর আছে। হ্যাঁ, এই জন্য আমরা মাঝে মাঝে ঢিল মেরে দেখি কিরকম শুনছে। আমি বলি 5 পা। হ্যাঁ, লুচি দিলেও বলবে রুটি দিয়েছে। क्या करेगा, बोलो राधा रमन की। একটা কুকুর হরিনাম শুনতো, তো হরিনাম শুনছে। একদিন হরিনামের শেষে বাবাজিকে বলছে, বাবাজি বলে আমাকে
অন্যান্য কুকুর জীবজন্তুরা তাড়া করে, আপনি একটা ব্যবস্থা করুন না, আপনি তো সব পারেন। তো সাধু তখন বলে, তুই হরিনাম শুনিস, তোকে দেখে আমার ভালো লাগে। এত হাটে বাজারে কুকুর আছে, কিন্তু তাদের মধ্যে তুই আলাদা। তো ঠিক আছে, আমি তোকে একটা কুমারী মেয়ে বানিয়ে দিচ্ছি, তোর আর সমস্যা থাকবে না, পিছনে কুকুর লাগবে না, জীবজন্তু লাগবে না। তো তাকে কি করলো, একটি মেয়ে বানিয়ে দিল, খুব সুন্দরী মেয়ে একটি বানিয়ে দিল। তাহলে কিরে এখন কেমন? বলে আমার তো খুবই ভালো লাগছে। তাহলে তুই পড়াশুনো কর, স্কুলে যা। ও বাবা, ছোট থাকলে তবু মোটামুটি, কিন্তু জানেন তো কলেজে যেতে গেলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যখনই হবে, হ্যাঁ, কুকুর লাগতো। আপনারা কি বলেন, মনুষ্য সমাজে লাগার নাই? ওরে কতজন সিটি মারছে, কি তাকে পিছনে পিছনে ফলো করছে। সে মেয়েটা গুরুজিকে এসে বলল, গুরুজি কুকুর ছিলাম তবু ভালো, দু চারটা কুকুর লাগতো। এখন কলেজ যেতে গেলেও হুইসেল মারে, আর ঘুরে এলেও হুইসেল মারে, সিটি মারে। আমি তো আগের থেকে জ্বালা বেশি প্রাপ্ত হইতেছি। কি এখন মাগো লাগ লেগে গেছে লটারি। সেটা কি, এক ধনী ঘরের যুবক ওই মেয়েটিকে দেখে পছন্দ করিয়া ফেলিয়াছে, কলেজ ছাড়িয়া দিয়া মেয়েটার হাত ধরিয়া বিবাহ করিতেছে। গুরুজি বললেন, তোর ভাগ্য ভালো, তুই ধনীর ঘরে যাচ্ছিস, মা ভালো থাক। বিয়ে হয়ে গেল মাগো, সানাই বাজলো, উলুধ্বনি হলো, সবই হলো। রাত 2টার সময় নূতন বউ উঠে পড়ছে। ছেলেটা ভাবলো নূতন বউ কাউকে না ডেকে উঠে যাচ্ছে, কি কাজ? গিয়ে দেখে মাগো রাত 2টার সময় যত নূতন আত্মীয় সব দামি দামি জুতো পরে এসেছিল, এ মেয়েটা রাত্রিবেলা উঠে দাঁত দিয়ে জুতো কাটছে। বুঝতে পেরেছেন? মেয়েটা জুতো কাটছে, ছেলেটা পিছনে পিছনে এসে দেখে ওর যাবার আগে আবার শুয়ে পড়েছে। মেয়েটা গিয়ে শুয়ে পড়ল, কিছুই বুঝতে দিল না। পরের দিন আবার রাত 2টোয় উঠে জুতো কাটে। ছেলেটি বলে, জুতো কেন কাটে? এ তো মানুষ, কিন্তু এ তো কুকুর নয়, এ খালি চামড়ার জুতো পেলেই কাটে, কি করা যাবে? মেয়েটাকে কিছু না বলে, হ্যাঁ গো, যে ঝাড়ের বাঁশ সেখানে গেলে কেমন হয়, তারাই বলতে পারবে। তো সেই সাধুর কাছে গেল, গিয়ে বললেন, আপনার মেয়ের সবই ভালো, তবে রাত্রিবেলা কেন চামড়ার জুতো কাটে? এটা আমি ওকে কিছু বলি না, আপনি আমাকে বুঝিয়ে দেন কেন ওর এই স্বভাব। তখন সাধুজি বলে, বাপ তুমি কাউকে বলো না, আসলে ও তো কুকুর ছিল। আমি মানে ওর এই হরিনাম শোনা দেখে আমি ওকে মানবী বানিয়েছিলাম। মানুষ শরীর প্রাপ্ত হয়েছে, কিন্তু কুকুরের স্বভাবটা তো নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কয়লার ময়লা কি যাবে সাবান দিলে? ওটা ওর স্বভাব। তা ঠিক সেরকম স্বভাব প্রবৃত্তি কাকে বলে? যেটা আমরা সব সময় করি ওটাই প্রবৃত্তি হয়ে যায়, স্বভাব হয়ে যায়। আবার যেখানে জন্ম নিই ওইভাবেই ব্যবহার করি। এই জন্য হরিনাম শুনতে হবে আর ভাব বদল করতে হবে, নূতন ব্যবহার গ্রহণ করতে হবে, কু অভ্যাসগুলিকে ত্যাগ করতে হবে। না হলে মরিয়া গেলে কি হবে? এই স্বভাব প্রাপ্ত হইয়া যায়। এই জন্য জন্ম নিল সদানন্দ, কিন্তু দুঃখের বিষয়। কোথায় জন্ম নিল যেন? ব্রাহ্মণ বাড়িতে না? হ্যাঁ, আর যে মা ঘুমাচ্ছে জিজ্ঞাসা কর, মা কোথায় জন্ম নিল? কুলটিগড়িতে। হ্যাঁ, মা ঠিক শুনছে, অন্যদিকে তাকিয়াছিল বলে ধরেছিলাম, কিন্তু শুনেছে গো। আমি ভুল বুঝলে হবে? বলে মুচি,
হ্যাঁ, তা মুচির বাড়িতে জন্ম নিল বটে, গুরুদেব তাকে একটা আশীর্বাদ দিয়েছিল না, যে যেখানেই জন্ম নিয়ে আগের জন্মের কথাটা মনে, এটা আমাদের আছে কি? আমরা জানি কি আগের জন্মে কোথায় ছিলাম, কি করেছিলাম? নাই, ভালো না খারাপ, ক্যালেন্ডার না দেখতে পেলে কি করেছিলাম বুঝবো কি? এই জন্য তো খাতা হ্যাঁ চলতা হ্যাঁ, যা হতা হ্যাঁ হতা হ্যাঁ। যদি বুঝতে পারতাম যে কোন অপরাধের জন্য আমার এইভাবে জন্ম হলো, তাহলে তো একটু ধরে করে চলতাম। হ্যাঁ, এই জন্য সব ভাগ্যে ওটা হয় না যে আগের জন্মের অপরাধ বুঝতে পারবে। সে তো দুগ্ধ খায় না, মায়ের স্তনদুগ্ধ পান করে না, শুধুই নয়নের ধারায় কেঁদে কেঁদে যায়। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল, মাগো খেলো না, স্পর্শ করলো না, শুধু নয়নের জলে কেঁদে যায়। কত দিনে হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার। আমি হয়ে পূর্ণ বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার। তিন দিন হয়ে গেল, ছেলেটা কিছু খায় না। পাড়ার লোক, গ্রামের লোক জড়ো হলো, আরে ছেলেটা যে মরে যাবে, তো কি করব বলুন? কত ডাক্তার দেখালাম, কিছুতেই কিছু হলো না। একজন সাধুজি এসে বললেন, মা রে, যখন কোনো ডাক্তারে হলো না, দেখ না হরির পায়ে ফেলে দিয়ে দেখ না, শেষকালে তো ওই ডাক্তার আছে, তা দেখ না, ডাক্তার কবিরাজে হলো না, একজন সাধুকে ডেকে দেখা না, বলে দিতে পারবে। বল সাধুকে, একজনা সাধু আছে পাশের গ্রামে, তার নাম রামানন্দ স্বামী, তার নাম রামানন্দ স্বামী। তাকে একবার ডেকে দেখা না, ছেলেটার কি হয়েছে, ওরা বলে দিতে পারবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? মুচি বলছেন, আমি মুচি, আমি চর্মকা, আমি চামার, আমি নিজ জাতি, আমার বাড়িতে ওই সাধু আসবে কেন? ভুল ভুল, তোদের ধারণাটা ভুল। কারো কথা শুনে যাস না, মন্তব্য করিস না, মানুষের কাছে গিয়ে পৌঁছে। কেন? বৈষ্ণব বন্দনা কি? আমরা কোন সাধুকে, বৈষ্ণবকে প্রণাম করলে কোন মন্ত্র বলি? বাঞ্ছা কল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়ে এ বাচা পতিতানাং পাবনেভ্য। হ্যাঁ, যাকে প্রণাম করবেন তার মন্ত্র উচ্চারণ করবেন, প্রণাম করবেন, তার ধ্যানটা মনে আসবে, তাহলে কি হবে? কায়, মন, বাক্য, 3টে জিনিস যোগ করে প্রণাম করতে হয়। কায় মানে শরীর, তাকে ফেলে দেন মাটিতে, সাষ্টাঙ্গ কিংবা পঞ্চাঙ্গ হাঁটু গেড়ে প্রণাম করুন, মন্ত্র বলুন, আর যাকে প্রণাম করছেন তার ধ্যান করুন। এক প্রণামে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। হ্যাঁ, তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা প্রণাম করতেই জানি না, তা কি করে তার আশীর্বাদ প্রাপ্ত হব আমরা? হ্যাঁ, একটু নুয়ে যেতে হবে মা, নুয়ে নুয়ে যেতে হয়। বলো রাধা মাধব কি? যেখানেই যাবে এটা করবেন, তাহলে আপনারা শ্রদ্ধা থাকবে। এইভাবে
সব ঘাড়ে ইট চাপাতে হবে, সব বাঁকে ঘাড় আর বাঁকে। তা যাই হোক, আর কেন মনি এ সংসারে যাই চল সেই নগরে, আর কেন মনি সংসারে যাই চল সেই নগরে, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। পক্ষ ভেদে ক্ষয় উদয় নাইকো সে চাঁদ সে পুরে, পক্ষ ভেদে ক্ষয় উদয় নাইকো সে চাঁদ সে পুরে, ক্ষুধা তৃষ্ণা ভোগী পিপাসা, ক্ষুধা তৃষ্ণা ভোগী পিপাসা পূর্ণানন্দ বিহরে, আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। আর কেন মনে সংসারে যাই চলো যাই নগরে। বলো রাধা মাধব কি। এই জন্য বাহির থেকে কাউকে মন্তব্য করতে নেই। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয় এ বাচা পতিত, এই জায়গাটা ধরতে হবে। পতিতানাং পাবনেভ্যো, বৈষ্ণব সাধু কে, তাকে এরকম একটি শব্দ প্রয়োগ করা হয়েছে, তাকে সেঁটে দেওয়া হয়েছে। তিনি কি, কে, কেমন, এটা বলা হচ্ছে। তিনি কে না পতিতানাং পাবনেভ্যো, তিনি পতিতকে পাবন করিয়ে দেন, তরিয়ে দেন, কৃপা করেন, উদ্ধার করেন বলেই তিনি পতিত পাব। হ্যাঁ, কত সুন্দর। এই জন্য বৈষ্ণব সম্পর্কে আমরা যেসব ধারণা পোষণ করি সেটা ভুল, অপরাধ হয়ে যায়। এই জন্য কাছে পৌঁছাতে হবে, তাকে প্রণাম করো, তারপর তাকে বুঝতে পারবে তিনি দয়াময় না নিষ্ঠুর। যা যা মুচি হলি বা, সাধুর কাছে মুচি নাই, উঁচু নাই, নিচু নাই, পাপি নেই, তাপি নাই, জানা। ভগবান যেমন করুণাময়, সাধু তার চাইতে বেশি করুণাময়। যা মুচি তো কি করে, ছেলে তো মরে যাবে, 3 দিন হয়ে গেল মায়ের দুগ্ধ খায় না, তো কি করবে? ওই স্নান টান করে, হ্যাঁ, গামছাটা কাঁধে ফেলে দিয়ে ওই গুরু রামানন্দের কাছে যাচ্ছেন, একটু অনুরোধ করে দেখবেন যদি উনি আসেন, একটা উপায় যদি কিছু হয়ে যায়। তাই যাচ্ছেন উনি। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। ওগো জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। বলে অদ্ভুত যাক পরকাশ, আহা মরি মরি, অদ্ভুত যাক পরকাশ। অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ। তোমরা সবাই মিলে
জয় দাও গো। সবাই মিলে জয় দাও গো। পরম দয়াল গুরুদেবে সবাই মিলে জয় দাও গো। পরম দয়াল গুরুদেবের সবাই মিলে জয় দাও গো। ওগো জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে জয় দাও গো। জয় দিলে জয় হয়ে যাবি। বলে গুরু তোমার হলাম বলে সবাই মিলে জয় দাও গো। ওগো অজ্ঞান নিরনাশিকারী সবাই মিলে জয় দাও গো। কেবল তুমি ছাড়া গতি নাই হে। সবাই মিলে জয় দাও গো। দুটি বাহু তুলে হরি বলে সবাই মিলে জয় দাও গো। বাহু তুলে হরি বলে। সবাই মিলে জয় বাহু তুলে হরি বলে। সবাই মিলে সবাই মিলে জয় দাও। শ্রী গুরুদেব কি। ভেতরে ভয়ও আছে, আবার রামানন্দ স্বামীর দরজা গোড়ায় দাঁড়িয়ে পরম দয়াল গুরুদেব কি। মানে ভাব যদি সেরকম দেখে পালিয়েও যেতে পারে কি। আর গুরুদেব তো ভয়ঙ্কর মানে মূর্তি, গম্ভীর হয়ে বলছেন জয় নিতাই জয় নিতাই। বসবেন না চলে যাবেন, আবার আসবেন। আর যাক যেতে হবে যতটুকু, তবু তো নিলেন, আমার মতো তো নয় কুয়ার স্নান, তবু তো করলেন স্নান এতক্ষণ। নিতাই গৌর। তা আপনাদের কি বাড়ি যাবার সময় হয়নি? কি কয় সময় হয়নি? কখন হবে? না আমার কীর্তন তো এই হয়ে গেল, এই তো হয়ে গেল, আর 1 মিনিট আছে কোন রকম। নিতাই এই তো ডাক্তার গেলেই হয়ে যাবে। গুরুদেব কি। গুরুদেব বলছে কি চাই রে? এই তুই কে? আগে আমি মুচি। তা তোকে কে ডেকেছে? আগে কেউ ডাকেনি, আমি এসেছি। তা এসেছিস কেন? আগে গুরু মানে সে থরথর করে কাঁপছে তো ভয়ে, জীবনে তো এসব ধারে কাছে আসে না। তা ভয়ে ভয়ে বলছে আমার ছেলে হয়েছে। তা তোর ছেলে হয়েছে, তুই আনন্দ কর। সংসারী জীবের ছেলে হোক মেয়ে হোক, জন্ম নিলেই মা বাবার আনন্দ হয়, তা আনন্দ কর। এখানে কেন? আগে ও 3 দিন হলো দুগ্ধ খায় না, ও বাঁচবে বলে মনে হয় না, ডাক্তার দেখা। তার এখানে আশ্রমে এসেছিস কেন? আমরা হরিনাম কীর্তন করি, আধ্যাত্মিক পথের মানুষ, তা আমরা তো রোগ জ্বালা ভালো করতে পারি না বাবা। বলে সেটা তো আমিও জানি, কিন্তু লোকে বলছে আপনি নাকি একবার আমার বাড়িতে গেলেই আমার ছেলে ভালো হয়ে যাবে। আপনি বলতে পারেন, একবার যাবেন? এ কথা বলছে লোকে। আচ্ছা তুই একটু বলতো, তোর ছেলে দুগ্ধ খাচ্ছে না ঠিকই, কিন্তু করছেটা কি? ওইটাই তো গুরুদেব, শুধু কাঁদছে, বড় মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে দেখছে আর কাঁদছে। বাস গুরুদেব এতেই ধরে নিলেন কে? এ আমার সদানন্দ। এ বেটা জন্ম নিয়েছে, মায়ের দীক্ষা হয় না, কৃষ্ণ ভজন করে না, এই জন্য বেটা মনে আছে যে কি থেকে কোথায় গেছে, এই জন্য দুগ্ধ খায় না, খেলেই মরবে, এই জন্য খায় না, কাঁদছে। তুমি যাও, আমি যাচ্ছি। কেমন? আপনি যাবেন আমাদের বাড়ি? তুই ডাকতে এলি আর আমি যাবো না? তোর ছেলেকে একবার দেখে আসি। তুই যা, আমি যাচ্ছি। ও তো আনন্দে আত্মহারা, এসে বাড়িতে সবাইকে জানিয়ে দিলেন গুরুদেব আসবে বলেছে। হ্যাঁ, সেটা আনন্দ। আর গুরু রামানন্দ বেরিয়ে পড়লেন তার শিষ্যের উদ্দেশ্যে। হিয়ায় জ্ঞান তিমির বড় জ্ঞান, হিয়ায় জ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণাস মরি মরি,
কি হলো জনয় আনন্দ ধাম, তোরা হরি বল হরি বল, হরি বল হরি বল, করে করো তালি দিজে হরি বল হরি বল। গুরু চরণ পড়বে হেতা হরি বল হরি বল। বাহু তুলে সবে বল হরি বল হরি বল। কে বলে উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল, হরি বল। এই গ্রামের নাম কি? হ্যাঁ, নামও যেমন পরিবেশও তেমন, এখন মোহনিয়া। খুব সুন্দর সুন্দর আপনাদের এই উলুধ্বনি হরিধ্বনি আর এই সুন্দর হরিনামের আগ্রহ, এ সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। আর আমি তো কোনোদিন আসি না এখানে, তা আপনারা কি আমার কথা শুনছেন? আমি তো আগের বছর এই ছিলাম, আমারও মনে আছে। এবারে আবার এসেছি, যদি বেঁচে থাকি ফের আসবো। কথা তো আমার কথা না, রামানন্দ স্বামী বলছে, বলে ও মা গো। রামানন্দ স্বামী বলছে আমি প্রথমবার এলাম তোদের মুচির পাড়ায়, তো ভালো লেগেছে। এই যে তোরা উলুধ্বনি জানিস, হরিধ্বনি জানিস, পুষ্পবৃষ্টি করছিস, গুরু বৈষ্ণবদের যে পুষ্পবৃষ্টি করে জল ছড়িয়ে সম্বর্ধনা করে আনতে হয়, এ তোদের জানা। এ আমাকে খুব আকর্ষণ করেছে, আমার ভালো লেগেছে। তাই আমি তোদের আশীর্বাদ করি, ভগবানের ভক্তি হোক সবার উপর, ভগবানের পূর্ণ কৃপা হোক। তা হ্যারে, যে ছেলেটির জন্য আমাকে ডেকে আননি, ছেলেটি কোথায়? আগে ঘরের ভেতরে ওর মায়ের কোলে আছে, ওর মা তো কেঁদে পাগলিনি। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। এখন ভক্তমণ্ডলী মায়েরা ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে মা কাঁদছে দেখে বলছে, মা কাঁদিস না মা, কি করবি মা, ভাগ্যে যা ছিল তাই পেয়েছিস, এখন ছেলেটাকে একবার আমার কোলে দে মা। মা তুলে দিলেন সাধুর কোলে। তারপর সাধু বললেন, মা একটু ঘরের বাইরে চলে যা মা, হ্যাঁ আমি দরজাটা বন্ধ করব, তোর ছেলেকে নিয়ে আমি একা থাকতে চাই কিছুক্ষণের জন্য, যা বাইরে যা। মা আমার চোখ মুছতে মুছতে বেরিয়ে এলেন, সাধু দরজাটা ভেজিয়ে দিলেন। দেওয়ার পরেই কিরে খাসনি কেন? 3 দিন না খেয়ে আছিস, মরে যাবি না? গুরুদেব, গুরুজি আমাকে কৃপা করো, আমাকে দয়া করো, আমাকে ত্যাগ করবেন না। পর্যন্ত তুই খেতে পারলি না, কি করে থাকবি এখানে? এই জন্য সদানন্দ গুরু বাক্য শুনতে হয়, সাধু শাস্ত্রের বাক্য মানতে হয় রে, মানতে হয়। যাক, কাঁদিস না, তোর জন্য আমারও কান্না পাই রে, আমারও কান্না পায়। পিতামাতা যেমন ছেলের জন্য কাঁদে, গুরু তেমনি শিষ্যের জন্য কাঁদে। যা দুগ্ধ খাবি, আমি তোর মাকে তোর বাবাকে দীক্ষা দেব, আর তাদের শ্রীকৃষ্ণ ভজন শিক্ষা আমি দিয়ে যাব। দেখাস, আর তোর নাম দিয়ে গেলাম রবিদাস, তোর নাম দিলাম রবিদাস, তোর নাম দিলাম রবিদাস।
দিলাম রবিদাস, তোর নাম দিলাম রবিদাস। তোর নাম দিলাম রবিদাস, তোর নাম দিলাম রবিদাস। ওরে নামিটি যেন ভুলো না রে, নামিটি যেন ভুলো না রে, দিলামি রবিদাস, তোর নাম দিলামি রবিদাস। ওই নামটি যেন ভুলো না রে, নামটি যেন ওই ভুলো না রে, দিলাম রবিদাস, দিলাম রবিদাস। তোর নাম দিলাম রবিদাস। এই জন্মে তুই ভগবানকে পাবি, আমার কৃপা থাকলো। দিনে দিনে বালে বালক শশীকলার নাই, বালকেরই শোনে বালক খেলিয়া বেড়ায়। হরিধ্বনি হুলুধ্বনি করে বারে বা, আনন্দে আত্মহারা হইল সবা। হৃদয় গৌর হরি হরি বল। শ্রী রাধা মাধব কি। ছেলে বাড়তে লাগলো, বাবা একদিন তাকে ডেকে বলছে, তুই কিন্তু মুচি হোস না। বাবা কেন? এই রবি, তুই মুচি হোস না আমার মতো, লোকে যেন না বলে যে মুচির বেটা মুচি। বলে তাহলে বাবা আমি কি করব? তুই কোনো শহরে চলে যা, শহরে গিয়ে বড় লোকদের সঙ্গে থাকবি, পড়াশুনো করবি, একটা ভালো কাজ টাজ পাবি, ভদ্র মানুষ হ, মুচি হোস নি, জুতা সেলাই করিস না। সে রবিদাস বলে, বাবা কর্ম জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। তোমার বেটা হয়ে জন্ম নিলাম আর আমি অন্য পরিচয় দেব না। ওই আমি তোমারই দোকানে বসবো, ওই দোকানে তুমি আর বসবে না। এখন থেকে আমি ছেঁড়া জুতো সেলাই করব, আর কোনো সাধু দেখলে নূতন জুতো তার পায়ে দিয়ে। হলো রাধা মাধব কি। দেখা যাক না জুতো সেলাই করে উপরে যাওয়া যায় কিনা। হ্যাঁ, যে কর্মই করো না কেন, কর্মে যায় আসে না, ধর্মটা ঠিক ধরে রাখতে হবে। অন্যায় পথে যেও না, ধর্ম পথে থাকো, তোমারই জয় হবে, ইথে কোনো সন্দেহ। জয় শ্রী রাধা রমন রমণি মন মোহন, বৃন্দাবন বন দেবা। জয় শ্রী রাধা রমন রমণি মন মোহন, বৃন্দাবন বন দেবা। জয় অভিনব রাস রসিক বন নাগর, নাগরিকিত গণ সেবা। জয় শ্রী রাধা রমন রমণি মনম। এটা কি করছে? জুতোয় টোপ তুলছে, হ্যাঁ জুতো সেলাই করছে আর গান গাইছে। জয় শ্রী রাধা রমন রমণি মন মোহন, বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর, নাগরিকৃত গণ সেবা। নাগরিক গণকৃত সেবা, বলো নাগরিক গণকৃত সেবা। ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন, ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন। নব ঘন শ্যামা, নব
নব ঘন শ্যামা শ্রীদাম দাম সুবল সখা সুন্দর শ্রীদাম দাম সুবল সখা সুন্দর রামানুজ গুণ ধাম রামানুজ গুণ ধাম রামানুজ গুণ ধাম জয় শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা जय श्री राधा रमन रमणी मन मोहन बृंदावन वन देवा अभिनव रास रसिक वर नागर नागरिकित गण सेवा नागरी घन कित सेवा হচ্ছে রাম ভক্ত রামানন্দ স্বামী রাম ভজন করতেন কলিকালে তাই সেই সিদ্ধ মহাপুরুষের নাম পেয়েছেন আমাদের রবিদাস সেও রাম নাম ভজন করেন স্বয়ং ভগবান রামচন্দ্র বৃদ্ধ বেশ ধারণ করে ওই জুতা সেলাইয়ের দোকানে এসে যার গান গাইছে তিনি এসে দাঁড়িয়ে আছে ডাক দিচ্ছে সাড়া নাই এ তার চোখ বন্ধ করে জুতা সেলাই করছে আর ট্যাঁটে করে যাচ্ছে মানে গান গাইছে জয় শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন আরে ও রবিদাস বৃন্দাবন বন ভগবান বলে কার বাড়িতে আসছি লোকে পাওয়ার জন্য ছটপট করে তার বাড়িতে এসে আমি দাঁড়িয়েছি সে চোখ বন্ধ করে গনগন করছে আরে রবিদাস এ বুড়ো কি হয়েছে কি এই তো বয়স হয়ে গেছে এখন জ্ঞান কাণ্ড হলো না যে আমি হরিনাম গাইতেছি আমাকে বাধা দেয় ভগবান বলে আমারই গান গায় আমাকে ঝাঁকার দেয় এরে বাচ্চা রে আরে আমি বুড়ো হ্যাঁ আমি বুড়ো বলে বুড়ো নয় দেখি চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে লাঠি ধরে আসছো তুমি বুড়ো নয় এত বড় বয়স হয়ে গেছে তোমার জ্ঞান কাণ্ড নেই যে আমি হরিনাম ধ্যান দিয়ে করছি বলে তাহলে তুই জুতো সেলাই করছিস কি করে বলে জুতো সেলাই আর কর্ম আর ধর্ম একসঙ্গে করা যায় গান গাইতে গাইতে আমি কাজ করছি আমার তাতে আনন্দ হয় হৃদয়ে যেন মনে হয় ভগবান আমার নিকটে এসে ভগবান বলে চোখ থাকলে দেখতে পাতিস আমি কে তা আমি একটা কথা বলবো বলে যা বলার তাড়াতাড়ি বলুন আমার গান বন্ধ হয়ে যাচ্ছে আপনাকে আমি সহ্য করতে পারছি না ভগবান বলে কি আমাকে সহ্য এই তুই যে এতদিন কতদিন হরিনাম গাইছি বলে আমি ছোটবেলা মায়ের পেট থেকে হরিনাম গাইছি তাই এই যে হরিনাম গাইলি তো জীবনে উন্নতিটা কি এই তো ঘর ভেঙে গেছে দোকান পড়ে যাবে কবে তুই চাপা হয়ে মরে যাবি পেটে ভাত নাই ভজরে গোবিন্দ এই যে হরিনাম গাইছিস ভালো করে খেতে পাস না পেট দড়ি হয়ে গেছে মাথায় তেল দিতে পারিস না চুলটা লাল হয়ে গেছে তোর হরিনাম করে লাভ কি আছে সে রবিদাস একবারে ছেঁড়া জুতো নিয়ে উঠতেছে মার তোমাকে আগেই বলেছিলাম তুমি অকালে পেকে গেছো বুড়ো তোমার জ্ঞান কাণ্ড নেই আমার ভগবানকে তুমি গালাগালি করো আমার বাড়িতে দাঁড়িয়ে দূর হও ভগবান বলে ভাগ্যিস পালিয়ে এসেছি যেভাবে জুতো নিয়ে দৌড়াচ্ছিল তো মারবে তা আমাকে মারবে বলে
ওদিকে নারদ দেখছে, দেবতারা দেখছে, আর হ্যাঁ উপর থেকে দেবতাগণ দেখছে যে ভগবান জুতোর বাড়ি খাবে, ভয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা সে আবার যখন গান গাইছে, ভগবান আবার এসেছে, এসে বলছে, রবিদাস আসলে আমি তো প্রসাদ পাই, আজকে পাই না, তুমি স্নান করেছো? বল না। বলে তা যাও না, গঙ্গা স্নানটা করে একটু ভোগ লাগাও না, প্রসাদ পাই। এই জায়গায় রবিদাস বলছে, ঠিক আছে ঠিক আছে, তবে আমার ভগবানের নিন্দা করবে না, ঠিক আছে? তুমি তাহলে বসো, দোকানে বসো, আমি স্নানটা সেরে আসি। স্নানে গেল, ভগবান সেই ফাঁকে করেছে কি, আরে বাবা, একটা মোহরের থলি বের করে রবিদাস যে বিছানায় শুয়ে ছেঁড়া কাঁথা মাথা দিয়ে কম্বল টম্বল তার ভিতর ঢুকে দিয়েছে। ভক্ত বড় গরিব, ও তো চাইবে না, একটু দিয়ে যাই, ওর উন্নতি হলে আমি প্রসাদ পাব, কি ভালো ভালো ভোগ লাগাবে, মাখা সন্দেশ কি, আর না হলে নকুলদানা, তাতে পিঁপড়ায় টেনে নিয়ে পালিয়ে যায়, আমি কি খাবো? তাই জন্য পয়সা করি থাকলে একটু দামি দামি জিনিস দেবে, আপেল দেবে, বেদানা দেবে, বেদনা নয় বেদানা, হ্যাঁ, তা এই সব পাবো। তাই জন্য ভগবান কি করলেন, মোহরের থলিটা বিছানায় ঢুকিয়ে দিল। তারপরে ভগবান একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, দেখি ও পেয়ে কত খুশি হবে, হ্যাঁ, আনন্দে ডগমগ হবে, বৈষ্ণব সেবা দেবে, সাধু সেবা দেবে, মন্দির বানাবে, ঘর বানাবে, আমার আনন্দ হবে। ভগবান আড়ালে দাঁড়ায়, হেন বেলা আয় সে রবিদাস, রবিদাস হেন বেলা আয় সে রবিদাস, কেবল হরি গুণ গান করে আয় সে রবিদাস। ওই না হরি গুণ গান করে আইসে রবিদাস। হেন বেলা আয় সে রবিদাস। আইসে রবিদাস। আরে প্রসাদ পাওয়ার লোকটা গেল কোথায়, তাকে দেখতে না পেয়ে নিজে প্রসাদ পেলেন, তারপর বিছানায় শুতে গেলেন। জয় সিয়ারাম। এ আমার ছেঁড়া কাঁথায় এতদিন ঘুমিয়েছি, কত আরাম দিয়েছে, আজ খালি ছাড় পোকার মতো কামড়াচ্ছে। ভগবান তো ছাড় পোকা ছেড়ে দিয়ে গেছে। ছাড় পোকা না, মোহরের থলি, কালকে আপনার বিছানা দেখবে। বিদায় গৌর প্রমাণ। এ হরিনাম শুনে জানেন তো কত লোকে কত আশা করে, যদি এরকম আমার বিছানায় হতো। ভগবান কি এত বোকারে, তোমার বিছানায় দিলে তুমি আগে সেগুন কাঠের পালঙ্ক কিনবে, আর ভগবানকে সেই যে জেঠির ডিম, জেঠির ডিম মানে নকুলদানা, তার আর বদল হবে না। তোমার হাতে হবে, কানে হবে, সব হবে গোবিন্দের সেই কালো রঙের বাঁশি। আমরা তো গোবিন্দের উন্নতি করি না, আমাদের ওই জন্য ভগবান আমাদের দেয়নি, জানে ও নিজে সাজবে, আমাকে সাজাবে না। আর ওখানে কেন দিয়েছে, জানে রবিদাস আমাকে যতটা ভালোবাসে ততটা নিজেকেও ভালোবাসে। হেন বেলা আইলা রবিদাস, হইল হেন বেলা আইসে রবিদাস। মাগো ওই যে ঘুমোতে পারে না, বারবার উলট পালট হয়, এমন সময় চিন্তা করলো, যাগে বিছানাটা একবার ঝেড়ে দেখি। উঠে পড়ে পরপর ছেঁড়া কাঁথাগুলো ঝাড়ছে, ঝাড়তে ঝাড়তে মোহরের থলি বেরিয়ে পড়েছে। কিরকম হচ্ছে, ভালো লাগছে না? মোহরের কথা হচ্ছে, একটু হাসুন। কেঁদে কেঁদে মানুষগুলো মুখ টুক সব শুকিয়ে গেছে, হাসতে ভুলে গেছে মোহরের কথা। কিন্তু রবিদাস রেগে লাল,
এ কার কাজ? এটা কে ঢুকিয়েছে? এই জন্য আমি ঘুমোতে পারি না। দেখেন কত তফাৎ, দেখেন কৃষ্ণ ভক্ত আর আমাদের কত তফাৎ। আমরা পয়সার আদর যতটা করি, গোবিন্দের আদর করতে পারি না। তাই দেখেন ভক্ত পয়সার আদর করে না। সে কি করলো? ওই থলিটা বের করেই বলছে কার কাজ? আমি ওই বুড়োটা, ওই বুড়োটাকে যদি আমি কোনোদিন দেখতে পাই, ওর একদিন কি আমার। ওই যে মানে তাল পাতা দিয়ে ঘর বাঁধা, তো তাই গুঁজে রেখে দিয়েছে। সে খরচাও করেনি, খুলেও দেখেনি, সে জানে এর ভিতরে নিশ্চয়ই দামি কিছু জিনিস আছে। ওই লোকটা একবার দেখা হলেই ওকে বাড়াবাড়ি করবে। ভগবান জানে নিশ্চয়ই ওই এতদিনে বড় লোক হয়েছে, কিছুদিন বাদে ভগবান আবার আসছে। কি ভজ দে ভাইয়া রাম গোবিন্দ হরে, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। राम गोविंद हरि, राम गोविंद हरि, भज रे भैया राम गोविंद हरि। निताई गौर हरि बोल। भज रे भैया राम गोविंद हरि, राम गोविंद हरि, राम गोविंद हरि, भज रे भैया राम गोविंद हरि। হরি রবিদাস চিনতে পারলেন এই সেই বুড়ো। এই যে এদিকে আস। তো ভগবান মনে করছে বোধহয় সেদিন যে আমি মোহর দিয়ে গেছি, আজ নিশ্চয়ই আমাকে ডেকে বসাবে, ভালো করে আদর যত্ন করবে। তা রবিদাস ভালো আছো? বলে আমাকে তুমি ভালো রেখেছ? কেন, আমি কি করেছি? আমার বিছানায় কি দিয়ে গেছো? কেন তুমি খুলে দেখোনি? তোমার বিছানায় তো আমি মোহর দিয়ে গেছি। তাহলে তুমি সেই লোক, আমি আন্দাজে ধরেছিলাম, এখন তো লেগে গেল ঠিক জায়গায়। তাহলে তুমি সেই লোক যে আমার বিছানায় তুমি মোহর ঢুকিয়ে গেছো। দেখো রবিদাস, লোকে মোহর পেলে, পয়সা কড়ি পেলে খুশি হয়, তা আমি কি তোমার ভুল করেছি? কেন দিয়েছে? আরে বাবা, তুমি খেতে পাও না, ভালো বিছানা নাই, ভালো ঘর নেই, তা আমি দিয়েছি তুমি ভগবানের সেবায় লাগাবে না। ভগবানের সেবা দিতে গিয়ে আমি ভগবানকে ভুলে যাব। আমি যেমন রোজগার করব তেমনি দেব। আপনাকে দিতে কে বলেছে? কি হলো? কি না বলা হচ্ছে না কেন? আমাকে দেবে? আচ্ছা ঠিক আছে, এ ঘাবড়ে গেছে, কোনো সমস্যা নেই, তুমি দিয়ে আমাকে ভালো করছো। কেঁদে ফেলতো, তোমার কোনো চিন্তা নাই, ঠিক সময় ঢুকে গেছে। আমি কি করব? যে সময় বকাবকি চলছে ও সেই সময় ঢুকে গেছে, আর ওর উপরে চাপ পড়ে গেছে। কি ভগবানকে ভক্ত শাসন করছে, কে দিতে বলেছে? আমি তোমাকে চেয়েছিলাম? হ্যাঁ, আমি তোমাকে চেয়েছিলাম? আমি যার গান গাই আমি তার কাছে কৃপা চাই, অর্থ নয়, প্রতিপত্তি নয়, মান নয়, যশ নয়, খ্যাতি নয়। আমি তার কাছে শুধু চাই কৃষ্ণ মুক্তি। আমি একবেলা খাবো, ভাঙা করে থাকবো, কিন্তু আমি যেন তার কোনো গান গাইতে পারি, আমি যেন তার সেবা করতে পারি। আর আপনি আমাকে
ধন দিয়ে ধনী বানাতে চান। ধনী মানে কোনোদিন কৃষ্ণ ভক্তি পায় না, ধন পেয়ে ধনবান হয় কিন্তু গুণবান হয় না। তাই খবরদার, আপনার এই থলি নিয়ে যান, আপনি গরিবদের দেন, যারা চাইছে তাদের দেন, আমাকে দেবেন না। আমি শুধু প্রভুর কাছে একটা কথাই বলি, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো প্রভু তব পদ নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। যত ছাড়বেন তত হালকা হবেন, তত আপনার এখানকার কাজ শেষ হবে। যত ছাড়তে পারবে, এই জন্য গীতার বাণী হচ্ছে নিবৃত্তি আর প্রবৃত্তি, ত্যাগ আর ভোগ। ভোগ যত করবেন তত রোগে ভুগবেন, বারবার জন্ম নেবেন। যত ত্যাগ করবেন এখানকার মাটি ছেড়ে নিত্য লোকে অবস্থান করবেন, নিত্যদেব। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ভগবান দেখলেন আর বাকি কোথায়? যার লোভ নেই, যার আশা নেই, শুধু আমাকেই চায়, আর দেরি কেন? একে স্বরূপে দর্শন দিয়ে দিই।